হিঙ্গলগঞ্জে তৃণমূল প্রার্থী আনন্দ সরকার নিজের হাতে ঢাক বাজালেন বাসন্তী পূজার নবমীর দিনে। বর্মনবাড়ির বাসন্তী পুজো ৭২ বছরে পদার্পণ করল, আর সেই উপলক্ষেই আজ নবমীর দিন হিঙ্গলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার তিনি নিজের হাতে ঢাক বাজিয়ে পুজো দিলেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন। তিনি বলেন, আমি ধর্মের বিশেষ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমি নিজে থাকি। যেমন হাসনাবাদের বাসন্তী পুজোতে ছিলাম, আপনারা জানেন যে আমার একটি মডেল রয়েছে, সেখানেও ধর্মীয় অনুষ্ঠান করা হয়। আমার ছোট ভাই সুরজিৎ বর্মনের বাড়িতে বাসন্তী পুজো এসে খুবই ভালো লাগলো, কারণ তার বাড়িতে দীর্ঘদিন ধরেই বাসন্তী পুজো হয়ে আসছে। দেখুন, আজ মহানবমীর মহাতিথিতে পুণ্য লগ্নে মায়েদের উপস্থিতি এবং বাসন্তী পূজা উপলক্ষে এটা আমাদের যে ধর্মীয় রীতিনীতি সেটা সবাই আমরা সম্মিলিতভাবে পালন করি। শুধু এই জায়গাতে নয়, আমি সন্ধ্যা থেকে রাজনগরের অন্নপূর্ণা পূজা এবং শিমুলিয়ার বাসন্তী পূজা এবং হাসনাবাদ খেয়ালি সঙ্গে বাসন্ত পূজা সেটা আমি নিজের দায়িত্ব নিয়েই করি, এবং যে 3 দিন অনুষ্ঠান হয় সেটা আমার পিতৃদেব পরম পিতা তার নামেই সেই অনুষ্ঠানগুলো আমরা উৎসর্গ করি। প্রায় 200-250 বছরের পুরনো পুজো বাসন্তী পুজো নিয়ে আমরা আছি। এখন সেখানেই নতুন যাত্রা গান শুরু হবে। মহাবীর ভাই আমার ছোট ভাই, খুব স্নেহের ভাই, বহুদিন ওর সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের নিমন্ত্রণে আজ এখানে সাড়া না দিলে নিজের মনকে আমি খুব ছোট ভাবতাম এবং নিজের মনের কাছে খুব ছোট হয়ে যেতাম।